আজকে পাতুরি বানাবো, এই জন্য লাউ পাতা নিতে আসছি। লাউ পাতার মধ্যে মাছ দিয়ে পাতুরি বানাবো ইনশাল্লাহ। তো দেখ বড় বড় পাতা আছে, দেখেন উপরের দিকে পাতা আছে অনেক বড় বড়। উত্তরগুলো তো লাগল পাবো না, এখানে তো লাগল পাই, এখান থেকে নেই বড় বড় একটা পাতা। এই যে দেখেন কত সুন্দর সুন্দর পাতা হয়েছে। এটা নেই, এই যে দেখেন কি সুন্দর পাতা। একদম কচি টাটকা। এই যেখানে আছে কটা হলো, 1 2 3 4 5 6 7 8 ঠিক আছে। আমরা কিছু মাছ না, ঠিক আছে। এই দেখেন এগুলো লাউ পাতা নিছি, এগুলোর ভিতরে মাছ দিয়ে তারপর পাতুরি বানাবো। পাতা সহজে খাওয়া যায়। এগুলো এখন পুকুরে নিয়ে আসছি, এগুলো যেভাবে ছিলতেছি দেখেন কি সুন্দর করে উঠে যাচ্ছে। কচি পাতা তো একদম, এগুলো এইভাবে ছিলে তারপর এগুলো একটা করে ধুয়ে নিতেছে। একটা করে পরিষ্কার করে নিতে হবে যেন ভিতরে কোনো ময়লা না থাকে, কেননা ভিতরে তো আমরা মাছ দিব না, তো বেশি ময়লা থাকলে দেখেন ভালো লাগবে না। এই দেখেন এভাবে পুকুরের মধ্যে দিয়ে, পুকুরে আসলে ধোয়াধুয়ি করা অনেক বেশি সুবিধা। গ্রামে আসলে আমাদের পুকুরে এগুলো ভালোই লাগে। এখানে একদম ছোট ছোট কুচি কুচি করে পেঁয়াজ কেটে নিতেছি পাতুরির জন্য। একটু একদম কুচি কুচি করে কেটে নিলে বেশি ভালো হয়। এখানে আমরা পেঁয়াজের মধ্যে রসুন দিয়ে দিলাম, তারপরে একটু আদা দিয়ে দিলাম। আদা রসুন দুইটাই দিয়ে দিলাম। একটু লবণ দিয়ে দিলাম, এই যে একটু হলুদ দিয়ে দিলাম। এখানে একটু জিরা ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম। একটু ঝালটা যারা বেশি খান তারা বেশি করে দিবেন, আর যারা কম খান কম করে দিবেন। এরপর দিয়ে দিলাম সরিষার তেল। এই জিনিসটাকে ভালো করে আগে মেখে নিব, তারপরে মাছের মধ্যে দিলে এটা বেশি ভালো হবে। একটু দিয়ে দিলাম ধনা পাতা, কাঁচামরিচ দিব না, এখানে শুকনো মরিচ দিয়েই করছি, মানে গুঁড়া মরিচ। এরপর এটাকে ভালো করে একদম মেখে নিলাম। এই যে দেখেন খুব সুন্দর করে মেখে নিতেছি, তারপর এটাকে মধ্যে মাছ দিব। কালকে যে এই মাছটা ধরলাম আমরা, এই মাছটা দিয়ে দিলাম। এই মাছটা ভালোই বড় ছিল, 7-8 পিস হয়েছে, 8 পিস হয়েছে না, মাথা বাদে। মাথাটা দিব না, আর বাকি সব পিস দিয়ে দিলাম। আর এগুলো ভালো করে এখানে মেখে নিতেছি। আমরা গুঁড়া মরিচ আরেকটু বেশি দিয়ে দিলাম, পাতুরিটা একটু ঝাল না হলে আসলে ভালো লাগে না। এই জিনিসগুলো যারা বানায় সবাই একটু ঝাল পছন্দ করে, সেজন্য একটু মরিচ দিয়ে দিচ্ছি এখানে। আর দেখছেন কালারটা কি সুন্দর আসছে, মশলাগুলো সব মাখানোর পরে। আর আমরা মাটির চুলার মধ্যে তাওয়া বসিয়ে দিলাম, তাওয়ার মধ্যে করবো। এই যেভাবে পাতাগুলো এভাবে নিলাম, একটা একটা করে পাতার মধ্যে এবার কাঁচিটা দিয়ে দেন, একটা করে মাছ দিয়ে তারপর এটাকে মরাবো। এই যে একটা পিস মাছ নিলাম, এই যে সুন্দর করে একটু সাথে মশলা টশলা সহ। তারপর এইভাবে করে এটাকে মারিতে হবে। এই যে এইভাবে করে, এই যে এইভাবে মুড়াইতেছি, তারপরে এইভাবে মুড়াইলাম। মুড়ে তারপর লাস্টে এইভাবে করে মুড়ে এটাকে অনেকেই বাঁধে, আর না বাঁধলেও চলে। এই যেভাবে করে জাস্ট করে ফেলে আশা করি বাঁধা লাগবে না, খুলবে না। এইভাবে করে পরে চুলার মধ্যে দিয়ে দিব। গরম এই যে হয়েছে একটা, দাঁড়াও সব চিলি করে বানাবো। এই দেখেন গরম হইলে এইরকম করে একটা দিয়ে দিব। বানায় বানায় আরো কত দিয়ে দিব। এখানে আরো রেডি করে নিতেছি, রেডি হয়ে গেলে এগুলো আবার তাওয়াতে দিয়ে দিব। 3টা একসাথে দেওয়া যাবে। এই যে এইভাবে করে বটে ফেলতেছি। আমি তো ক্যামেরা ধরে রাখছি, এই জন্য আপনারা যারা বুঝবেন ভালো করে বানাবেন। এটা আরো বড় পাতিয়া না, পাতাটা অনেক বড়। এইভাবে করে এইভাবে করে বটে বটে ফেলা যাবে। দেখেন তারপর এটাকে নিয়ে যে একটা বোম্বাই মরিচ কাটলাম গাছ থেকে, আর এটার মধ্যে বোম্বাই মরিচ দিলাম ভাবির জন্য। ভাবির তো আবার ঝাল পাগল, আপনারা চাইলে বোম্বাই মরিচ দিয়ে করতে পারেন। ঢাকনা দিয়ে রাখছিলাম, এরপরে বেশি এগুলোতে বেশি কাপ দেওয়া যাবে না, অল্প কাপের মধ্যে করতে হবে, তার ভিতরে মাছ হবে না। ডাল একদম কমান ডাল। যে এখানে আরো রেডি করে রাখলাম, চুলার ওগুলা হলে এগুলো দিয়ে দিব। এদিকে পাশে বসেছি আর গরম গরম ভাত মাত্র ভালো থাকি, এখান থেকে নিয়ে ফেলাম। গরম গরম ভাত নিয়ে আসছি একদম চুলা থেকে পাতুরি নিয়ে। কালারটা দেখুন কি সুন্দর আসছে, একটু পোড়া পোড়া হবে, মাঝে মধ্যে ফ্লেভার আসবে না, আর ভিতরে মাছ তো হইতে হবে। চুলার পাড়ে বসে একটু টেস্ট করবো, একদম গরম। দেখেন একদম গরম ভিতরে মাছটা। এই যে দেখেন মাছ একদম সফট হয়েছে, খুব গরম। ঠিক আছে, তারপর একটু শাক নিয়ে খাবি, শাকটা বেছে নেবেন অবশ্যই। ভালো আছে।